গুড মর্নিং সবাইকে। আজকের হচ্ছে 15th ফেব, আমার অ্যানিভার্সারি, 19th অ্যানিভার্সারি। 19টা বছর কেটে গেল এই বাড়িতে। কোনো স্পেশাল কিছু নেই, ক্লাসও আছে প্লাস পিটিতে কাজও আছে, সেই সব নিয়েই সারাদিন থাকবো। দেখো কি খবর, 19টা বছর কেটে গেল। কালকের আমি 12টার সময় একটা পোস্ট করেছি এফবিতে। মানে কি বলতো, কিছু কথা হয় যেগুলো সবসময় সামনে, ওই কথাগুলোর মধ্যে অনেক কথাই ছিল যেগুলো কোনোদিন মুখে বলিনি, হ্যাঁ কি না, তাই তো, কিন্তু মনের কথা। তো যেটা কেন জানি না, যদিও কালকে হঠাৎ করে মনে হলো যে এগুলো একটুখানি লিখি, তো লিখলাম। একটাই জিনিস আমার মনে হয়েছে এবছর বিশেষ করে, আগের বছর পর্যন্ত মনে একটু দুঃখ হতো, আমি রোজ ডেতে রোজ পাই না, চকলেট ডেতে চকলেট পাই না, আমার অ্যানিভার্সারি ও পারলে ভুলেই যায়, এরকম একটা ব্যাপার আগের বছর পর্যন্ত দুঃখ হয়েছে। কিন্তু এবছর এটা আমার রিয়েলাইজেশন যে ওইগুলোর থেকেও বেশি দরকার। যেমন কালকেরই বলি তোমাদের, কালকের একদম কটার সময় তোমাকে ফোন করলাম? রাত্রে একটা রাত 1টার সময় ফোন করে আমি, মানে আমার অ্যানিভার্সারিটা শুরু হয়েছে দেখো কিরকম ভাবে, ফোন করে আমি ওকে বলছি আমার প্রচন্ড ব্যাক পেন হচ্ছে, মানে আমি কোনো অ্যাঙ্গেলেই শুয়ে শান্তি পাচ্ছি না, তুমি আমাকে এসে এক্ষুনি ওষুধ দাও। ওই 1টা না 1:30, যাই হোক, ওই টাইমে উঠে এলো, এসে ওষুধ দিল, দিয়ে তারপরে চলে গেল। তো এইভাবে শুরু হলো আমার অ্যানিভার্সারি ডে, মানে ভাবতে পারছো? তো ওটাই বলার যে এরমই থেকো, তোমার এই না দেওয়া দায়িত্বের দিক থেকে কোনোদিনই কোনো অভাব তুমি রাখোনি, সেটা নিয়ে কোনোদিন কোনো কথা আমি বলবো না। বাট হয় না, অনেক ছোট বয়সে বিয়ে হয়েছিল, তো এক্সপেকটেশন অনেক বেশি ছিল, সবাই এই আর এখন তো সব থেকে কালপিট হচ্ছে মানে সোশ্যাল মিডিয়ার যুগে মনে হয় এত এত জিনিস দেখনদারি ব্যাপারটা এত বেশি হয়ে গেছে, সেগুলো দেখে মনে হয় কই আমার বরটা তো এটা করলো না, সেটা নিয়ে রাগও হয়। আগের দিন মন্দিরার অ্যানিভার্সারি ছিল, ওর বড় ওকে নিয়ে কোথাও ঘুরতে যাবে না বলেছে বলে সেও আমাকে বলছে, ম্যাম আপনার আর আমার দশা একই, আমাদেরগুলো এই রকমই, এদের কোনো কিছুতেই কিছু যায় আসে না। কিন্তু সত্যি কথা বলতে, একটা রোজ বা একটা টেডি বা একটা চকলেট একটা ডেটে, পার্টিকুলার ডেটে দেওয়া, আর সারা জীবন তোমার যখনই কোনো প্রবলেম হবে সবার আগে ঢাল হয়ে দাঁড়াবে, সেটাই মনে হয় বেশি দরকার। অনেক কিছু ভাট বকে ফেললাম, যাই হোক, ছাড়ো। আজকের দিনটা এখন থেকেই শুরু করছি। এখন বাজে 9টা, আমি এবার স্নানে যাব। উঠেছি আজকের অনেক দেরিতে, কারণ আমি 4টে পর্যন্ত আজকের ঘুমাইনি, ওই ব্যাক পেনের জন্য। এত ব্যাক পেন হচ্ছিল, তারপরে আমি ঘুমিয়েছি, তো উঠলাম একটু আগে। তো চলো ব্লগটা এখন থেকেই শুরু করি। আর আজকে আমরা কি করব? কিছু করব না? হ্যাঁ, হাসলে হবে? বলো কি করব আজকে। কিচ্ছু বলছে না দা, হ্যাঁ বলবে তো ফার্স্ট কথা। কি হয় তাই? দেখ বাবাকে শেখা, বাবা শেখেনি, দেখ বলবে তো কি হবে। হেসেই যাচ্ছে। রান্না কি হবে? ডাল ভাত? হ্যাঁ কি গো, কি যাওকটা কি, কোন মানে কোনো কিছুই স্পেশাল হবে না? আমি যদিও চলে যাবো 11টার সময় নিচে। ও, কিছুই হবে না। তো যাই হোক, এরপরে আমি স্নান করে গোপুসোনাকে খেতে দিয়ে তারপরে চলে গেছিলাম একাডেমিতে। আজকের অনেকদিন পরে নেল আর্টের ক্লাস রয়েছে, তো আনন্দের চোটে চলে গিয়ে চাবি নিয়ে যাইনি, আবার ঘুরে আসতে হলো। টুকি চাবিটা কোথায় রেখেছে? কতদিন পরে, থ্যাংক ইউ, কতদিন পরে
আসে দেখ। ওরা সবাই আমাকে উইশ করলো আর তারপরে আমরা ক্লাস শুরু করে দিয়েছিলাম। আজকের ওদের অ্যাডভান্সের লাস্ট ক্লাস ছিল, মানে নেল আর্টের লাস্ট ক্লাস, তো সেই হিসেবে অ্যাডভান্স কিছু টেকনিক দেখানোর ছিল, তো সেই সব করলাম। তো ক্লাস হয়ে গেছে, এবারে চলে এসেছি একাডেমিতে, এই সরি ভুলভাল বকছি, পিটিতে সব বুকিং নেওয়া আছে। আর আজকের ওদের নেলের যেহেতু ক্লাস হয়েছে তাই এই ব্রাশটা ইউজ হয়েছে, বাট এখানে চার্জ নেই, ওই জন্য এখানে নিয়ে চলে এসেছি চার্জ দেবো বলে। চার্জ হোক তারপরে ক্লিন করব। পিটিতে আজকে প্রচুর কাজ, প্রচুর নয় 2-3টে কাজ নেওয়া আছে, বিকেলের দিকেই নেওয়া আছে। সকাল থেকে তো ক্লাসে কাটিয়ে দিলাম, আর এবারে এখানে কাটাবো, তারপরে সন্ধ্যাবেলা ওপরে যাবো, ব্যাস গপুকে শুইয়ে টুইয়ে দিয়ে নিজেও শুয়ে পড়বো, অ্যানিভার্সারি খতম। এরপরে আমি ফেসিয়াল করেছি, তারপরে এখানে দেখতেই পাচ্ছ পূর্ণিমা হেয়ারের স্পা করছে। আর এখানে দেখছো জলের বোতল থেকে জল নেওয়া হচ্ছে, কারণ আমাদের ট্যাঙ্কের জল শেষ আর আজকে জল দেয়নি, তো সেই জন্যে আমাদের হেয়ারের যেহেতু কাজ বুঝতেই পারছো প্রচুর জল লাগে, তো বোতল থেকে জলগুলো নিয়ে নিয়ে আমরা এক জায়গায় করে রাখছি যাতে ওর হেয়ারটা ওয়াশ করানো যায়। প্রথম শ্যাম্পুটা নর্মাল জলে হয়ে, মানে ট্যাঙ্কের জলেই হয়ে গেছে, বাট এখন আমাদের এই জল ইউজ করতে হবে। কি বলতো, যেহেতু আগে থেকে সব বুকিং দেওয়া থাকে, তাই হঠাৎ করে যে হবে না বলে দেবো এই ব্যাপারটা একটু কিরকম লাগছিল, কিন্তু জল যদি না দেয় সেক্ষেত্রে তো কিছু করার নেই না। কিন্তু জলটা অ্যারেঞ্জ করতে পেরেছিলাম বলে খুব ভালোভাবে হেয়ারটা ওয়াশ করতে পেরেছি, তাই ক্লায়েন্টও বলছিল যে হ্যাঁ সত্যি এইভাবে হেয়ার ওয়াশ আমারও মনে থাকবে, আর আমিও ওকে বলছিলাম যে হ্যাঁ আমাদেরও মনে থাকবে যে এইভাবে হেয়ার ওয়াশ করতে হয়েছিল। পুরো হেয়ারটা ওয়াশ করতে মোটামুটি 4 বোতল জল লেগেছে, 2 লিটার করে, তার মানে 8 লিটার জল। কদিন আগে কর্তামশাইয়ের জন্মদিন হয়েছিল, তোমরা সেটা ব্লগে দেখেছো, বাট আমি সেইভাবে গুছিয়ে খেতে ওকে দিতে পারিনি, তাই আজকের ও জানে না আমি চড়ুইভাতি থেকে সবটা রিমাকে বলে অর্ডার করিয়ে রেখেছি, রাত্রে ওকে এইভাবে সাজিয়ে গুজিয়ে দেব। কিন্তু এখন এটা তোলা হচ্ছে মায়ের জন্য, মানে শাশুমাকে আগে দিয়ে আসতে বললাম রিমোকে। রিমোর বাবা খেতে খুব ভালোবাসে, তাই মনে হলো ওকে যদি একটু সাজিয়ে গুজিয়ে খাবার যেগুলো ভালোবাসে সেগুলো যদি দেওয়া যায় তাহলে ও খুশি হবে, তাই অ্যানিভার্সারিতে ভাবলাম এটাই করি। সারাদিনটা তো নর্মাল কাজের মধ্যে দিয়ে কেটে গেল, ওই জন্য রিমাকে দিয়ে সব অর্ডার করিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ এখানে রাইস ছিল, মিক্সড রাইস, আর বাসন্তী পোলাও ছিল। এখন মায়ের জন্য যেহেতু তুলছি, মা নিচ থেকে বলেই দিয়েছে যে একদম অল্প অল্প দেবে, কারণ রাত্রে খাবো তো সেই হিসেবে একদম অল্প অল্প, তো সেই হিসেবেই অল্প অল্প করেই মার জন্য তুলছি। চড়ুইভাতি স্পেশাল চিকেন আইটেম ছিল, সেটাও একটা বাটিতে মাকে দিয়ে দিলাম, আর এখানে কিছু স্টার্টারের আইটেম ছিল। আমি বললো তো টেবিলে বাবা নিচে আছে, তুমি ডাকো আগে। সেটাও ঠিক, আমি ক্যামেরাতে গিয়ে দেখছি, তুমি যাও, আমি সিসিটিভিতে গিয়ে দেখছি। আরে বাবু ওখানে তো বসবে, তো ওদের দেখতে পেয়ে যাবো, ওখানে বসে দিয়ে আমি চলে যাবো। যেহেতু ওর বাবা কিছু জানে না সেই জন্য ওর বাবাকে দেখাতে চাইছি না। গাড়ি এসছে, ও হিসেব করবে, নিচে বসে যাবে, সেই জন্যে রিমোকে পাঠিয়েছি সিসিটিভিতে দেখতে যে তোর বাবা বসেছে কি না, বসে গেলে তারপরে তুই ঠামিরটা দিতে যাবি। মাঠটা এখানে রেডি করে রেখে দিয়েছি, কিন্তু এখন দিতে যেতে পারছি না, ওর বাবা নিচে আছে বলে। বসে গেছে, হ্যাঁ হ্যাঁ, এবার দিয়ে
তো রিমো ওর ঠাম্মিকে দিয়ে এলো। এবারে আমি ওর বাবারটা রেডি করছি, প্লেটে তুলে নিচ্ছি যাতে মাইক্রোওভেনের সঙ্গে সঙ্গে গরম করে ওকে দিয়ে দিতে পারি। প্রথমে মিক্সড রাইসটা দিলাম, আর এবারে দেখো বাসন্তী পোলাও দিচ্ছি। এখানেই তোমাদেরকে দেখিয়ে দেবো যে কি কি আমরা অর্ডার করেছিলাম। তো দেখে নাও আমি কি কি ওর জন্য অর্ডার করেছি। মিক্সড রাইস, পোলাও মানে বাসন্তী পোলাও, আর এখানে আছে চড়ুই ভাতি স্পেশাল মাটন, চড়ুই ভাতি স্পেশাল চিকেন, আর অর্ডার করেছিলাম থাই ফ্রাই চিকেন, গন্ধরাজ চিকেন পকোড়া আর প্রন 65। বাট ওরাও একটা কিছু গিফট করেছে, মানে এখানে দেখতে পাচ্ছ 4টে আইটেম রয়েছে। আমি অর্ডার করেছিলাম স্টার্টারে 3টে আইটেম, ওরা কিছু একটা আমাদের অ্যানিভার্সারি পারপাস চড়ুইভাতি থেকে গিফট করেছে আমাকে। থ্যাংক ইউ রিমা। সব কটা আইটেমই জাস্ট ওয়াও টেস্ট ছিল, আনন্দই আনন্দ। দেখো আমার ছেলে আমার জন্য, আমি পিটিতে কাজ করছিলাম, আমার জন্য কফি আর এখানে এটা বানিয়ে রেখেছে। বাট দুঃখের বিষয় আমি আজকের এটা খেতে পারবো না, কারণ এত কিছু অর্ডার করানো আছে আর অলরেডি 8:30 বাজে, এখন খেলে হবে না। তো 8:30 অলরেডি বাজে, তাই এখন আর ওটা খাওয়া যাবে না, ওটা ফ্রিজে তুলে দেবো, ওটা কালকের খেয়ে নেবো। আর এখন খুব এক্সাইটেড রিমোর বাবা আসলে ওর রিয়াকশনটা কি হয়। চলে আয় চলে আয় চলে আয়, তুই চলে আয়, তুই চলে আয় তাড়াতাড়ি। আসো আসবে তো। ভগবান দেখো কাকে সারপ্রাইজ দিচ্ছে। রিমোর বাবা এখনো আসেনি, রিমোর খাবার টাইম হয়ে গেছে, ওই জন্য ওকে সব গুছিয়ে দিয়ে দিয়েছি। টাইম আমার কিছুই না, খিদে পায় ওই হলো আর কি, আরো বিশেষ করে এইসব খাবার থেকে বেশি তাড়াতাড়ি খিদে পাচ্ছে। খিদে পাচ্ছে। যাও চলে যাও। বসো এবারে। তোমার জন্মদিন গেল কদিন আগে, সেদিন আমি বেড়ে বুড়ে খাওয়াতে পারিনি, ওই জন্য আজকের একদম গুছিয়ে দিয়েছি। দাঁড়াও, আজকেরই হ্যাপি বার্থডে করে নাও। দাঁড়াও, মিমোকে ওর বাবার সঙ্গে দিয়ে দিলাম, আর ওর বাবা শশা কাটতে বললো, তো এই জন্য আমি শশা কাটতে যাচ্ছি। রিমো চোখোকে খেতে দিয়েছিলিস? রিমো চোখোকে খেতে দিয়েছিস? আচ্ছা খেয়ে উঠে দে। সব ঠিকঠাক আছে? হ্যাঁ এই টয়লেট করে দিস না যেন, সরে যা, তোকে দিয়ে কিচ্ছু বিশ্বাস নেই। এই তোর কি বক্তব্য? তুই এরকম উঠে কি করছিস? যেহেতু ডাস্ট অ্যালার্জি এসে গেছে, তাই রাত্রে না যতই ঝাড়া থাকবিস না, তাও যেন মনে হয় একটুখানি ভ্যাকুয়াম করে নিলে ভালো হয়। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট, বেডও পিছনে রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ। হ্যাঁ, মশারি এখনো আমরা টাঙাই, মশারি না টাঙালে মানে জানি না, এটা হয়তো আমার মেন্টাল স্যাটিসফ্যাকশন আসে না, মনে হয় যেন কন্টিনিউ মশা কামড়াচ্ছে, সারা রাত ঘুমায় না। রিমোর সঙ্গে ওই নিয়ে প্রায় সময় ঝামেলা হয় যে হ্যাঁ মশা নেই তাও তোমার মশারি টাঙাতে হবে, বাট কিছু করার নেই। ঘুমটুকুই তো বলো, রাত্রে ঘুমটা যদি না ঠিকঠাক ঘুমাতে পারি আর কি হলো। যাই হোক, ক্লিন করে এসছি ফেসটা, এবারে সেই যে আমার টোনার, মানে হচ্ছে ডাবের জল, এটা ইউজ করে নিলাম অ্যাজ এ টোনার। আর এটা বেশ কয়েকবার 2-3বার দেবো। যাই হোক, আমার আজকের অ্যানিভার্সারি কীরমভাবে কাটালাম দেখতেই পেলে। কার জন্য সারপ্রাইজ দিচ্ছি, যখন ফার্স্ট ওর জন্য সারপ্রাইজ দেবো বলে ডাকলাম, যেহেতু জল নেই, ট্যাঙ্ক পুরো মানে খালি হয়ে পড়ে আছে, তো সত্যি কথা বলতে টয়লেটের জন্য তো অন্তত, টয়লেট বা হাত ধোয়া এগুলোর জন্য তো অন্তত জল লাগবে। তো
তো সেই জন্য ও তখন একটা ছেলেকে দিয়ে জল তোলাচ্ছিল, আর সেই সময়ই আমি সারপ্রাইজটা দিতে চেয়েছি, মানে টাইমিংটা অ্যাডজাস্ট হয়নি, সেই জন্য সারপ্রাইজ আর থাকেনি। ও জল নেওয়া নিয়ে মানে জল তোলা নিয়ে ব্যস্ত ছিল। তো এটাই সংসার চারদিক দিয়ে ঘিরে ফেলেছে, মানে সংসারের দায়িত্ব কর্তব্য সব কিছু আমাদের দুজনকে চারদিক দিয়ে আষ্টে পিষ্টে বেঁধে ফেলেছে, যার জন্য নিজেদের জন্য টাইম বার করা, নিজেদের জন্য কিছু আলাদা করে ভাবা, সেই ব্যাপার স্যাপারগুলো আর নেই। যাই হোক, চলো যাই হোক যেটাই হোক সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যেভাবে আজকে অ্যানিভার্সারি ডেটটা কাটালাম। তো আশা করছি ব্লগগুলো দেখতে তোমাদের ভালো লাগছে, আর যদি ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাদের ব্লগ। আর যারা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, এটা কিন্তু ঠিক নয়, সাবস্ক্রাইবটা করে নিও। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। টাটা, গুড নাইট।